নমস্কার বন্ধুরা, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সাইক্লোন চলছে, আজকে দ্বিতীয় দিন। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বেরোনো যাচ্ছে না। ভাবুন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত রয়েছে, তাদের কি অবস্থা হচ্ছে। দুদিন ধরে বৃষ্টি দিচ্ছে। ভাবছি আজকে এখন জলখাবার বানাচ্ছি আমি এই মুহূর্তে। জলখাবারে বেগুন পোড়া করছি, এই মাত্র পেঁয়াজ ছাড়াচ্ছি আর বেগুন পোড়ার এই দুটো চারটে বেগুন পোড়াচ্ছি। দুটো বেগুন পোড়ানো হয়ে গেছে আমার, আর দুটো পোড়াচ্ছি। আজকে খিচুড়ি হবে। খিচুড়ি কালকে খিচুড়ি করবো ভাবছিলাম, তো কালকে খিচুড়ি হয়নি, আজকে খিচুড়ি খাবো। চলুন আজকে ব্লগটাই বৃষ্টির দিনে কি করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। পিকু আজ বাড়িতে আছে, ছুটি আছে তাহলে সঙ্গে থাকুন। আর কি কি করছি বৃষ্টির দিন, আর কি করবো সেই ঘরে বসে। আচ্ছা, আমাদের ছোট নদীটা একবার বলো তো, জোরে জোরে জোরে। ওটা ছাড়ো, ওটা ছাড়ো, ওটা ছাড়ো, বলো। হ্যাঁ, এবার বলো আমাদের ছোট নদীটা বলো তো। চলে দুই ধার, দুই ধার বলো, দুই ধার বলো। হুম 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 হ্যাঁ, হাততালি, সবাই মিলে হাততালি। বেবির মাম্মি কে? তুমি মাম্মি? কার মাম্মি? কার মাম্মি তুমি? ও, এটা তোমার বেবি? ও আচ্ছা, বেবিকে খাইয়ে দিয়েছো সকালবেলা? না, পাপা দিতে দিতে যাচ্ছে। নিজে নিজে খাচ্ছে? বাবা, তোর বেবিটা তো বড় হয়ে গেছে। এই বেবি তুমি কি খাবে গো? বেগুন পোড়া মুড়ি বলো, মামিকে বলো মেখে পোড়া মুড়ি খাবো। মেখে দিতে বলো, মেখে দাও। মেখে খাইয়ে দিতে। না, যাই পোকা আছে, পোকা। দুপুরে চিকেন খাবো। মামি চিকেন রান্না করবি তো? পালিয়ে গেল। জলখাবারের পর্ব শেষ হয়ে গেছে, মিলিকেও খাইয়ে নিয়েছি। এবার হচ্ছে দুপুরের খাবারের প্রস্তুতি চলছে। বললাম না খিচুড়ি বানাবো, সেই জন্য খিচুড়ি বানাতে এবার বসেছি। তা আজকে না বিশেষ কিছু সবজিপাতি নেই, তাই ওই পেঁপে রয়েছে, মিলুর জন্য একটু পেঁপে দিয়ে দেবো। আর এই কিশমিশ, চিনে বাদাম এগুলো দিয়েছি। আর ভাবছি আজকে পেঁয়াজ রসুন আদা দিয়ে খিচুড়িটা বানাবো। এমনিতে কিন্তু আমরা নর্মালি নিরামিষই খিচুড়ি বানাই, মানে আমিষ বলতে ওই পেঁয়াজ রসুন পড়বে সেই জন্য বলছি। পেঁয়াজ রসুন আদা দিয়ে বানাচ্ছি, একটুখানি একটু টেস্টটাও আলাদা হবে। সোয়াবিন দিচ্ছি, সোয়াবিনগুলো আগেই একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, সেই ভেজানো সোয়াবিনটা দিয়ে দিয়েছি। সোয়াবিনটাকে আর ভাজিনি। আর চাল ডালগুলো সব দিয়ে দিচ্ছি। মুগের ডাল 1 কাপ আর মুসুর ডাল 1 কাপ দিয়েছি, আর 3 কাপ হচ্ছে বাসমতি চাল দিয়েছি। ব্যাস, এই দিয়ে এবার আমাদের খিচুড়ি, আজকের খিচুড়ি পর্ব। আর ডিম ভাজা হবে দুপুরবেলা, আর পাঁপড় ভাজবো, ব্যাস তাতেই হয়ে যাবে। আর ভাবছি সন্ধ্যাবেলায় একটু দই ফুচকা খাবো। দই ফুচকার প্রচুর দাম হয়েছে জানেন, 10 টাকায় দই ফুচকা 4টে দেয়, মানে আর তাতে না মাল মশলা একটু কমই থাকে। ওটাকে খেতে খেতেই না, মানে মুখে দিতে দিতেই সেই পাঁপড়গুলো একদম মিলিয়ে যায়, তো ওইভাবে খেয়ে পোষায় না। এই জন্য ভাবছি একটু ঘরে দই ফুচকা করে বেশি বেশি খাবো। আর এই পাঁপড়গুলো ভাজছি, আগে যে সাদা পাঁপড়টা ভাজলাম সেটাতে ঝাল নেই, আর এই মশলা পাঁপড়টায় ঝাল আছে, মিলু খেতে পারবে না। এই জন্য সাদা পাঁপড় কটা ছিল সেটা ভেজে নিলাম। আর এই যে ফুচকা, দই ফুচকা বানাবো, তার জন্য দই ফুচকার এই বলগুলোকে ভেজে নিচ্ছি। কি সুন্দর টোপা টোপা বল হচ্ছে বলুন, ভালো লাগছে না? প্রথমে ভাবছিলাম যে ভাজবো না, বিকেলে ভাজবো, তারপর ভাবছি না, কিছু কাজ এগিয়ে এগিয়ে রাখি,
তাহলে সুবিধা হবে। বিকেলে যদি বৃষ্টিটা থামে একটু যদি বেরোতে পারি। প্রচণ্ডভাবে বোর লাগছে ঘরে, কাজ করে যাচ্ছি, প্রচণ্ড কাজ রয়েছে, এই যে ঘরের সংসারের তো কাজের শেষ নেই, কিন্তু তারপরেও বোর লাগছে। আর দেখুন পিকু ঘরে বসে বসে মা বলছে আর কবে বলে দেখুন এঁকেছে। এখনকার এই যে কঠিন পরিস্থিতির যে আমরা সম্মুখীন হলাম, আর যার বিচার চাইছি, সেই চিন্তাভাবনাটাই সে এঁকে দেখাচ্ছে। আর এই দেখুন এটা অন্য দিনের ভিডিও, আমি আমার এই ব্লগটাতে অ্যাড করে দিলাম। মিলু এই দেখুন মহারাজের ল্যাজ ধরে টানছে। এই হচ্ছে আমাদের মহারাজ কিন্তু চলে যাচ্ছে। আমি ভাবলাম মহারাজের সাথে বেশ গুছিয়ে গল্প করব, মহারাজ এলো আর চলে গেল। আপনাদের মহারাজকে আপনারা আগে দেখেননি। মহারাজ আমাদের প্রতিবেশী কাকিমার বোনের ছেলে বলতে গেলে। আর আমরা এই যে বিকেলবেলা না আর ঘরে থাকতে পারলাম না, চলুন একটু জায়গার দিকে যাই আপনাদেরকে নিয়ে, কী অবস্থাটা একবার দেখায়। সাইক্লোন চলছে, মানে দেখুন ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, হাওয়ার মধ্যে বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি, কিন্তু এটা গায়ে ঠেকছে, মানে জামা ভিজে যাচ্ছে এরকম। আর এই যে হনুমানজির দর্শন করে নিলাম, আপনারাও করে নিন আমাদের হনুমানজির দর্শন। আসতে যেতে প্রতিদিনই এখানে হনুমানজির দর্শন করে নিই, আপনারাও তার সাথে করে নিন। আর এই যে মিলু তার বাবার হাত ধরে হাঁটছে, জানেন রাস্তাঘাট এত পিচ্ছিল হয়ে গেছে, একবার পড়ে গেছিল মিলি, তারপর ওর বাবা ওই রাস্তার ধারে নলের মধ্যে তার হাত পা ধুয়ে আবার নিয়ে যাচ্ছে। ওর ভালোই লাগছে, কিন্তু ওর পায়ে ওই কাদা লেগে যাচ্ছে, এগুলো তো অভ্যস্ত নয়। মাঝে মাঝে বলছে কোলে নিতে, কিন্তু ওর বাবা ওকে চেষ্টা করে একটুখানি হাঁটানোর, যাতে ওর হাঁটা অভ্যাসটা থাকে। তো একবার বাবার হাত ধরে, একবার ঠানির হাত ধরে, একবার আমার হাত ধরে করতে করতে হেঁটে হেঁটে আমরা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু অনেকটা দেরি করে ফেলেছি। আর বর্ষা হচ্ছে তো আরও অন্ধকারটা নেমে এসেছে। ঘরে ফিরে পড়েছি, আর দই ফুচকা বানানোর ভিডিও করার আর এনার্জি ছিল না, তো দই ফুচকাটাকে নিয়ে এবার বসে গেছি। সবাইকে না এই এক থালা করে দই ফুচকা খাইয়ে দিয়েছি, যাতে রাতে কিছু আর না করতে হয়। আর আমিও এক থালা নিয়ে বসে গেছি, যাতে রাতে কিছু না খেতে হয়। এখানেই তাহলে আমার ভিডিওটা শেষ করব। আপনাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে এখন আমি আমার ভিডিওগুলো দিচ্ছি, আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে আমার পেজকে একবার ফলো করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আবার আসছি নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।